হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো অনেক দিন ধরে ধান খেতে আর কি জল দিচ্ছি না, তাই আর কি আজকে জল দিতে চলে এলাম ক্ষেতের মধ্যে। দেখো না, জলের জন্য কতগুলো ধান বাড়াইছি, কিন্তু কতগুলো এখনো বাড়ায়নি। এই জন্য আর কি মোটর দিয়ে জল দিচ্ছি। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। চারিদিকে শুধুই ধান ক্ষেত ধান ক্ষেত। এই যে দেখো কিরকম ধান হয়েছে। এই ধানটা ভালো হয়েছে, কিন্তু এই দিকের ধানটা অনেকটাই তুলনামূলকভাবে অনেকটাই খারাপ হয়েছে আর কি। তো চলো দেখতে থাকো। আজকে আমি খেতে চলে এসেছি জল নেওয়ার জন্য। এই যে দেখো, এই যে ধান বেরিয়ে পড়ছে এখন। কোনো কোনো গাছে এখনো মানে ধান বাড়ায়নি, কারণ এখন জলের খুবই প্রয়োজন। কারণ জল না হলে আর কি সেই ধানের গাছ থেকে আর কি ধানগুলো বাড়াবে না। তো সেই জন্যই আর কি আমি জমিতে জল দিচ্ছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন ধানের চেহারা এইরকম। এদিকে আরো একটা ক্ষেত রয়েছে। এই ক্যানেলে এখনো জল এসে পৌঁছায়নি, পৌঁছাবে আর কি। জলটা যেহেতু অনেক দূর থেকে আসে, মোটামুটি 15 মিনিট সময় লাগে আর কি। আর ক্যানেলটাও প্রচণ্ড আর কি জঙ্গলে আগাছায় ভর্তি হয়ে গেছে, তাই আর কি জল আসতে আর কি অনেক সময় লাগে। পাশেই আবার একজন এই তো কমলি শাক, এই যে কমলি শাক লাগিয়েছে এখানে। দেখো তোমরা, তোমাদের জানি না এখন তোমাদের ওইদিকে এই শাকগুলোকে কি বলে, কিন্তু আমরা তো কমলি শাকই বলি। এটা আর কি ওই নদীর পুকুরে বিশেষ করে হয়, কিন্তু এখন এইদিকে জমিতেও আর কি অনেকেই চাষাবাদ করে। তো চলো আর একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে। জানি না আবার এই ধানটা আবার কেন মরে মরে যাচ্ছে, কেন সাদা হয়ে গেছে দেখতেছেন, তার কারণটা যে কি। এই দেখো সাদা, আর এটার অবস্থা দেখো, এটা সবুজ, এটা কিন্তু সাদা হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিতরে। এই দেখো, জলের অভাবে ধানগুলো বেরোতে পারছে না, তো এখন খুবই জলের প্রয়োজন আর কি। জল নেই, এই জন্য জমিতে প্রচন্ড ঘাস হয়ে গেছে নিচে। দেখো না জমির অবস্থাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জমির একদম ফেটে চৌচির হয়ে আছে অবস্থা। এইসব ধান খেতে কি ধান হবে বলো? এই দেখো, এই জায়গাটা কোনো ধানই নেই, কোনো ধান নেই। জল নেই তো ধান আসবে কিভাবে? ও মাই গড, এবার যে কি হবে।
ধানের চেহারাটা এতটাই খারাপ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আমাদের গ্রামের পরিবেশ।